নোয়াখালীর বিচ্ছুনী দ্বীপ উপজেলা হাতিয়া অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দ্বীপ উপজেলা। এখানে রয়েছে নয়নাভিরাম দর্শনীয় পর্যটন এলাকা, কমলা দিঘির, লালচর, নিমতলী, সূর্যমুখী, রহমত বাজার, তমরদি ও নিজুম দ্বীপ। হাতিয়া উপজেলা সদরের অতি সন্নিকটে রয়েছে অতি আকর্ষণীয় পর্যটন এলাকা কমলা দিঘির। দর্শনীয় এই এলাকায় রয়েছে প্রচুর গাছগাছালি, পাখির কলতান, সমুদ্র সৈকত ও মাঝে মাঝে হরিণের আনাগোনা। রয়েছে বিশাল খেলার মাঠ। সৈকত থেকে নদীতে নামার জন্য রয়েছে নৌকা। পর্যটকদের জন্য রয়েছে গোলঘর এবং নানাবিধ ছোট ছোট দোকানপাট। বিশাল বনায়নের মাঝে হারিয়ে যেতে কার মন না চায়। সারি সারি ঝাউ গাছ। উপজেলা সদর থেকে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় এবং শহরে অতি সন্নিকটে হওয়ায় প্রতি ঈদে এবং শীতের মৌসুমে এই এলাকায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। বিশেষ করে শীতের সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বনভোজন এই এলাকাতেই হয়ে থাকে। হাতিয়ার সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছিলাম। আজকে আমাদের দর্শনীয় স্থান ছিল কমলার দিঘি। তো এখানে দর্শন করে দেখলাম যে দ্বিতীয় কক্সবাজার। তবে সংরক্ষণের অভাবে পরিবেশ যদি আরেকটু সংরক্ষণ করা হয়, এটা সুন্দর একটা দর্শনীয় স্থানে পরিণত হবে। এছাড়া বিভিন্ন অফিসারবৃন্দ তাদের আত্মীয় স্বজন ও পরিবারবর্গ নিয়ে প্রায় সময়ই ওই এলাকায় বিচরণ করতে দেখা যায়। কিন্তু ওই পর্যন্ত এলাকাটি নদী ভাঙ্গনের মুখে পরে দিন দিন বিলীন হতে চলেছে। ফলে পর্যটনের সৌন্দর্য হ্রাস পাচ্ছে। ভাঙ্গন রোধ করা না গেলে অচিরেই কমলার দিঘি নামে খ্যাত এই পর্যটক এলাকাটি হাতিয়ার মানচিত্র থেকে মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, উপজেলা সদরের নিকটবর্তী অন্যতম সি বিচ কমলার দিঘি। এখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে পর্যটকদের জন্য সকল সুযোগ সুবিধা রয়েছে। পর্যটন স্পটটি এখন ভাঙ্গনের মুখে, তাই জিও ব্যাগ ফেলে এবং বনায়নের মাধ্যমে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার ব্যাপারে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হবে। ধন্যবাদ। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় আপনারা জানেন অনেকগুলো পর্যটন স্পট আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কমলার দিঘি সি বিচ। সেটি শহর থেকে খুব নিকটতম দূরত্বে হওয়ায় প্রচুর পর্যটক সেখানে ভিড় করেন এবং সমুদ্রের অনাবিল সৌন্দর্য উপভোগ করে থাকেন। তো সেখানে পর্যটন বিকাশ করার জন্য আমরা নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছি। সেখানে একটি মাঠ করে দেওয়া হয়েছে। পর্যটকরা যারা হচ্ছে বিভিন্ন রকম গাড়ি যানবাহন নিয়ে আসবেন, তারা সেখানে রেখে খেলাধুলা করা বা পিকনিক করার মতো স্পট আছে সেখানে। তারপর সেখানে বসার জন্য গোলঘর করে দেওয়া হয়েছে। তারপর অন্যান্য যে ফেরি বা হচ্ছে যে ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় পসরা আর অন্যান্য বিষয়াদি নিয়ে ফুচকা, তারপর হচ্ছে যে স্ন্যাক্সগুলো নিয়ে সেখানে ব্যবসাপাতি করছে, সেখানে মানুষজন সেগুলো উপভোগ করছে। তো সেখানে একটি বড় আশঙ্কার জায়গা হচ্ছে ওখানে প্রতিনিয়ত নদী ভেঙে যাচ্ছে। নদী ভাঙনের কারণে সেখানে পর্যটক স্পটটি হুমকির দ্বারপ্রান্তে দেখে এসেছি। তো আমরা চাইবো যে সেখানে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অন্যান্য বোর্ডের সাথে কথা বলে সেখানে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করে এই বীজটিকে রক্ষা করা যায় কিনা আমরা সেভাবে তাদের সাথে কথা বলছি। বন বিভাগের মাধ্যমে, বনায়নের মাধ্যমে সেটিকে ভালো প্রোটেকশনের জন্য বনায়নটা সবচেয়ে সময় উপযোগী হবে। সেখানে বন বিভাগের বনায়ন কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাবো। তো সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা আশা করছি কমলার দিঘিটি একটি সুন্দর নান্দনিক স্পট হিসেবে হাতিয়া তথা বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত থাকবে। ধন্যবাদ।